বৃষ্টি থামলেও ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টে তৃতীয় দিনের খেলা এখনও শুরু হয়নি। সিলেটে এদিন সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়। এদিন ২৫ রানে পিছিয়ে থেকে মাঠে নামবেন মমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশে ১৯১ রানের জবাবে ২৭৩ রান করেছিল সফরকারী জিম্বাবুয়ে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষ ভাগে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ দলীয় ১৩ রানেই সাদমানের উইকেট হারায়। তবে দ্বিতীয় উইকেটে মমিনুলকে নিয়ে দিনের বাকি সময় আর কোনো বিপদ হতে দেননি জয়। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছিল ১ উইকেটে ৫৭ রান নিয়ে। দর্শক, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, এখন কি অবস্থা মাঠে, সেই সাথে পরিবেশে, সবকিছু মিলে একটু অবস্থা জানতে চাই। রিদওয়ানা, সকালে জানাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আসলে মাঠে কভার ছিল এবং আমাদের কাছে যে আপডেট ছিল, আবহাওয়া আপডেট ছিল, সেখানে আসলে জানানো হয়েছিল যে আজকে বৃষ্টির থামার সম্ভাবনা আসলে খুবই কম ছিল, ম্যাচ পরিত্যক্ত হতে পারতো। কিন্তু সেই চিত্রটা কিন্তু কিছুক্ষণ পরেই বদলে যায়। মাঠে এখন আসলে বৃষ্টি নেই, সিলেটে রোদ উঠেছে আকাশে এবং পিচ কভার সরানো হয়েছে, মাঠ প্রস্তুত করা হচ্ছে। মাঠের এক পাশে হচ্ছে ক্রিকেটাররা তাদের প্রস্তুতিও সারছেন। তো বলা যেতেই পারে যে কিছুক্ষণের ভিতরেই বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় দিনের যেই খেলাটা সেটা শুরু হবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সিলেটে কিন্তু এই বৃষ্টিটা প্রতিদিনই হচ্ছে, নিয়মিত থেমে থেমে বৃষ্টি হয় প্রতিদিনই। আমরা দেখেছি এর আগেও প্র্যাকটিস সেশনের সময় বৃষ্টি হয়েছে এবং জিম্বাবুয়ে তাদের প্র্যাকটিসের সময় সেই বৃষ্টির বাধায় তারা আসলে খুব আক্ষেপ প্রকাশ করেছে বেশ কয়েকদিন। তো আজকেও সেই দৃশ্যটা আমরা দেখেছি যে বৃষ্টির কারণে আসলে ম্যাচ নিয়ে একটু শঙ্কাই তৈরি হয়েছিল, যে শঙ্কাটা কিন্তু এখন বলা যায় কেটেই গেছে। সিলেটের আকাশ পুরোপুরি পরিষ্কার, বৃষ্টি নেই এবং সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের মধ্যকার তৃতীয় দিনে খেলা শুরু হবে। যদিও প্রথম সেশনটা বৃষ্টিতে ভেসে গেছে, দ্বিতীয় সেশন থেকে বাংলাদেশ আসলে তাদের প্রস্তুতি শুরু করবে। ৫৭ রান, ১ উইকেটে ৫৭ রান নিয়ে বাংলাদেশ মাঠে নামবে। তো সবকিছু ঠিকঠাক থাকলে ভালো একটা কিছু নিয়ে বাংলাদেশ তৃতীয় দিনে শেষ করবে। রেদওয়ানা। সাকিব, ধন্যবাদ আপনাকে।